আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, শান্ত ইসলাম ইজ ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আপনি হয়তো এই সকল শব্দ শুনে শুনে একদম বিরক্ত হয়ে গেছেন, একদম বোরিং হয়ে গেছেন যে আপনার ভিডিওর টাইটেল ভালো করুন, আপনার থাম্বনেল ভালো করুন, আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স ভালো করুন। আপনি হয়তো এই সকল কথা শুনতে শুনতে, এই সকল টিপস শুনতে শুনতে আপনি হয়তো বোরিং হয়ে গেছেন, একদম বিরক্ত হয়ে গেছেন। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 6টা একদম দারুণ এবং প্রো টিপস, যেই টিপসগুলো ফলো করলে আপনার চ্যানেলে আপনি খুব দ্রুত গ্রো দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো না যে টাইটেল ভালো করুন, থাম্বনেল ভালো করুন, ডিসক্রিপশন বক্স দিন। এই সকল টিপস কিন্তু সবাই জানে, এটা হচ্ছে একদম কমন সেন্স বেসিক ধারণা বা বেসিক টিপস। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করব যে একদম নতুন টিপস, যেই টিপসগুলো কোনো ইউটিউবারই আপনাদের সাথে আদৌ পর্যন্ত শেয়ার করেনি। তাই আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার চ্যানেলটি গ্রো করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি বলেন যে না, আমার চ্যানেলটা গ্রো করব না, তাহলে আপনি ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন। যদি আপনি চান আপনার চ্যানেলটা আপনি গ্রো করবেন, তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাওয়া যাক। তো শুরুতেই যে টিপসটিতে আমি শুরু করব সেটা হলো নাম্বার 1 পয়েন্ট, ন্যাচারাল ভিডিও। তো ন্যাচারাল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন, তার জন্য আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন অথবা বুলেটস লিখতে পারেন। আপনি যেটাই লেখেন না কেন, আপনাকে টার্গেট রাখতে হবে আপনার ভিডিও যেন ন্যাচারাল হয়। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার মাইন্ডে স্ট্রাকচার থাকতে হবে। তো আপনি যদি আপনার মাইন্ডে যদি স্ট্রাকচার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যতই স্ক্রিপ্ট লেখেন, যতই বুলেটস লেখেন, তারপর আপনার ভিডিওটা ন্যাচারাল হবে না। কিন্তু আপনার মাইন্ডে যদি স্ট্রাকচার থাকে, তাহলে আপনি স্ক্রিপ্ট না লিখেও একটা ন্যাচারাল একটা ভালো ভিডিও তৈরি করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, স্ক্রিপ্ট না লিখে আপনি ন্যাচারাল ভিডিও তৈরি করার চেষ্টা করুন। ন্যাচারালি আপনি ইউটিউবে ভিডিও তৈরি করার চেষ্টা করুন। আপনি যেমন আপনার বন্ধুর সাথে কথা বলেন, তো আপনি ভিডিওতেও চেষ্টা করুন সেই রকম করে কথা বলা, ন্যাচারালি কথা বলা। সেক্ষেত্রে অডিয়েন্সরা আপনার ভিডিও দেখতে পছন্দ করবে, আপনার চ্যানেল গ্রো করবে, আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে। তাই সবাই চেষ্টা করবেন ন্যাচারাল ভিডিও তৈরি করার। নাম্বার 2 টিপস, আপনার ভিডিওটা এঙ্গেজিং করতে হবে। তো আপনার ভিডিও যদি এঙ্গেজিং না হয়, মানে আপনার ভিডিও যদি আপনি অডিয়েন্স ধরে না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম আসবে না আর আপনার ভিডিও কেউ দেখবে না। তাই আপনার ভিডিওটা এঙ্গেজিং বানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন অনেকেই বলতে পারে যে ভিডিও এঙ্গেজিং কীভাবে বানাবো। তো দেখুন, ভিডিও এঙ্গেজিং আপনি অনেকভাবেই করতে পারেন। তো আপনি মিউজিকের সাথে করতে পারেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে পারেন, অথবা আপনি এডিটিং করতে পারেন। আপনি যা বলবেন আপনার সাইড দিয়ে তাই দেখাতে পারেন, আপনি এডিটিং করতে পারেন, আপনি ডায়লগের সাথে বলতে পারেন, আপনি র্যাপের সাথে বলতে পারেন, এবং আপনি হিউমারের সাথে বলতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কীরকমভাবে আপনার ভিডিওটা এঙ্গেজিং করবেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে আপনি যেটা ভালো পারেন বা আপনার ভিডিও যেরকম, আপনার ভিডিও অনুসারে আপনাকে আপনার ভিডিও এঙ্গেজিং করতে হবে। আপনি ডায়লগ দিয়ে এঙ্গেজিং করতে পারেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, আপনার র্যাপের সাথে আপনার ভিডিও এঙ্গেজিং করতে পারেন, হিউমারের সাথে আপনার ভিডিও এঙ্গেজিং করতে পারেন। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। তাই সবসময় চেষ্টা করবেন ভিডিওটা কীভাবে এঙ্গেজিং করা। তাই যত রকমের এডিটিং আছে আপনি সব করবেন, কিন্তু ভিডিওটাকে আপনাকে এঙ্গেজিং করতে হবে। তাহলে আপনার ভিডিওটা অডিয়েন্স সম্পূর্ণ দেখবে, আপনার চ্যানেল গ্রো হবে খুব দ্রুত। এখন নাম্বার 3 পয়েন্ট, স্মার্ট সার্চ। এই বিষয়টি অনেকে বুঝতে পারতেছে না যে স্মার্ট সার্চ কী। আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন না কেন, আপনি যেটাকে ফোন আনবক্সিং করেন না কেন, আপনি টিউটোরিয়াল করেন না কেন, আপনি টেক করেন না কেন, আপনি ব্লগ করেন না কেন, আপনাকে কী করতে হবে, একটা স্মার্ট সার্চ করতে হবে, ছোট্ট একটি স্মার্ট সার্চ করতে হবে। আপনি যে বিষয় নিয়ে কাজ করেন, আপনি চলে যাবেন গুগলে এবং গুগলে সেই বিষয়টি সার্চ করবেন, এবং সার্চ করার পরে দেখবেন আপনার সামনে অনেকগুলো আর্টিকেলস আসতেছে। আপনি সেই আর্টিকেলসগুলো না পড়ে, আপনার যদি ফোন হয় তাহলে ফোনটাকে ডেস্কটপ সাইড করে, এবং আপনি সাইডে দেখবেন টুলস নামে একটা অপশন আছে, এবং সেই টুলসে ক্লিক করার পরে তারপরে আপনি আরেক সাইডে দেখবেন সেখানে লেখা আছে যে আপনি কখনকার আর কি এইগুলো চান, সেখানকার ভিডিও বা সেখানকার আপনি কি চান, সেখানে দেখবেন লেখা আছে 7 দিন 22 দিন। সেখান থেকে আপনি 22 ঘন্টাটা সিলেক্ট করবেন এবং সেখান থেকে আপনি কিছু আর্টিকেলস পড়বেন। সেক্ষেত্রে আপনি সেখানে যদি 22 ঘন্টা সিলেক্ট করেন, সেক্ষেত্রে নতুন আর্টিকেলস আসবে, এবং আপনি সেখান থেকে নতুন কিছু আর্টিকেলস পড়ে এসে আপনি 1-1.5 ঘন্টা সেখানে আর্টিকেলস পড়বেন। সেগুলো ভালো করে পড়ে
আপনার ভিডিও তৈরি করার চেষ্টা করুন। আপনার যে বিষয় নিয়ে কাজ করুন না কেন সেই বিষয়টি আগে গুগলে গিয়ে সার্চ করুন। আপনি যদি কোথাও ব্লগ করেন সেক্ষেত্রে আপনি সেই জায়গাটা গুগলে গিয়ে সার্চ করুন যে সেই জায়গায় কী কী আছে আর কি, সেই জায়গার পুরো ডিটেলস আপনি জানার পরে ব্লগ করুন। আপনি যদি টেক ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করুন এবং কিছু আর্টিকেলস পড়ুন এবং সেই আর্টিকেলসে কিছু আপনি সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে আপনি ভিডিও তৈরি করুন। সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা আপনি হবে অনেক বেশি ইনফরমেটিভ, তাই আপনার ভিডিওটা অডিয়েন্স দেখতে পছন্দ করবে। তাই সবাই ভিডিও তৈরি করার আগে ছোট্ট একটি স্মার্ট সার্চ করে নেবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক ভালো হবে। নাম্বার 4 পয়েন্ট, ইমোশন। এই বিষয়টি অনেকেই হয়তো মনে করবেন এটা আবার কিসের গুরুত্বপূর্ণ না, এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমোশন। তো ভাইরাল ভিডিও মানে ইমোশন। আপনি যেসব ভাইরাল ভিডিও দেখেন আপনি লক্ষ্য করে দেখতে পারবেন সেই ভাইরাল ভিডিওতে কোনো না কোনো ইমোশন আছে। সেটা হতে পারে ফানি, সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট, বা সেটা হতে পারে হ্যাপিনেস, সেটা হতে পারে স্যাড, বা সেটা হতে পারে অ্যাংরি। এভরিথিং আপনার ভিডিওতে কোনো না কোনো ইমোশন রাখতে হবে, তাহলে অডিয়েন্স হচ্ছে আপনার ভিডিও দেখতে পছন্দ করবে, আপনার ভিডিও শেয়ার করবে। আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, আপনি নিজেই লক্ষ্য করে দেখতে পারবেন যে আপনি নিজে কী করেন। কোনো ইমোশনের ভিডিও, সেটা হতে পারে স্যাড, আপনার ভালো লাগে আপনি দেখেন, অথবা অ্যাংরি আপনি সেটা শেয়ার করেন, অথবা হ্যাপিনেস আপনার সেটা ভালো লাগে। আপনাকে ভিডিওতে কোনো না কোনো ইমোশন রাখতে হবে, তাহলে অডিয়েন্স আপনার ভিডিও দেখতে পছন্দ করবে। এখন আপনার ভিডিওতে যদি কোনো ইমোশন না থাকে, কোনো কিচ্ছু না থাকে, সেক্ষেত্রে অডিয়েন্স কেন আপনার ভিডিও দেখবে? তাই চেষ্টা করুন ভিডিওতে কোনো না কোনো ইমোশন রাখার। আপনার ভিডিও যেরকম সেই রকম টাইপের ইমোশন রাখার, সেটা হতে পারে স্যাড, অ্যাংরি, হ্যাপিনেস, এভরিথিং আপনার ভিডিওতে কোনো না কোনো ইমোশন রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার ভিডিও অডিয়েন্স দেখতে পছন্দ করবে, আপনার ভিডিও লাইক করবে, শেয়ার করবে, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তাই আপনারা এই বিষয়টি আপনাদের অনেক বেশি ফলো করতে হবে, তাহলে আপনার চ্যানেল আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন। তো নাম্বার 5 যে পয়েন্টে, সেটা হলো ক্রিস। দেখুন, আপনার ভিডিও যদি ক্রিস না হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও কেউ দেখতে পছন্দ করবে না। তো ক্রিস কি? ক্রিস হচ্ছে, আপনি সাপোজ 5 মিনিটের একটা ভিডিও তৈরি করেছেন, এখন আপনি 5 মিনিটের ভিডিওতে 2 মিনিট এদিক সেদিক করেছেন, আর কি অডিয়েন্সের সাথে মজা করেছেন, আর কি এভরিথিং আপনি 2 মিনিট এদিক সেদিক করেছেন এবং 3 মিনিট আপনার ভিডিওতে ইনফরমেশন সঠিকভাবে দিয়েছেন। এটা ঠিক আছে, এটা হচ্ছে সাসপেন্স ক্রিয়েট করা হলো। কিন্তু আপনার 5 মিনিটের ভিডিও যদি আপনি 3 মিনিট এদিক সেদিক করেন আর 2 মিনিট ইনফরমেশন দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ক্রিস থাকতেছে না, আপনার ভিডিওটা অডিয়েন্স দেখতে পছন্দ করতেছে না। কারণ হিউম্যান এখন হচ্ছে খুব দ্রুত সব কিছু চায়, আর কি আপনি যদি বেশি বক করেন আপনার ভিডিওতে, আপনার ভিডিওর লেন্থ বড় করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কেউ দেখবে না, আপনার ভিডিওতে ক্লিক করবে কিন্তু আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন ভালো আসবে না। তাই আপনার চেষ্টা করুন সবসময় আপনার ভিডিওটা ক্রিস করার, আপনার ভিডিওতে সঠিকভাবে ইনফরমেশন দেওয়ার। আপনি 6 মিনিটের ভিডিওতে 2 মিনিট এদিক সেদিক করতে পারেন এবং 3 মিনিট ইনফরমেশন দিতে পারেন, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আপনি 6 মিনিটের ভিডিওতে যদি 3 মিনিট এদিক সেদিক করেন আর 3 মিনিট ইনফরমেশন দেন, সেক্ষেত্রে কী হবে? আপনার ভিডিও কেউ দেখবে না। তাই সবাই চেষ্টা করুন সবসময় ভিডিও ক্রিস রাখার, ভিডিওতে বেশি বক না করে সরাসরি ইনফরমেশন দেওয়ার, সরাসরি গেট টু দ্য পয়েন্টে চলে যাওয়ার। সেক্ষেত্রে আপনার ভিডিওর অ্যাভারেজ ভিডিও ডিউরেশন ইমপ্রুভ হবে, আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে, আপনার ভিডিও মানুষ দেখতে পছন্দ করবে, সেক্ষেত্রে আপনার চ্যানেল খুব দ্রুত গ্রো করবে। তো আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে। যদি টিপসগুলো কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে পারেন। যদি চ্যানেলে নতুন হন আর যদি এরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও দেখতে চান আমাদের চ্যানেল থেকে, তাহলে অবশ্যই লিস্ট থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো বিষয়ের উপর ভিডিও প্রয়োজন হয় বা কোনো বিষয় জানতে আপনাদের আগ্রহী হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও তৈরি করার। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকুন। আল্লাহ হাফেজ।